কালকে রাত ভোর বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও বৃষ্টি। আমি বারান্দা থেকে একটু বৃষ্টি আর কি তুলছি, ভালোও লাগছে দেখতে বেশ। হ্যাঁ, তার জন্যে আমি আজকে একটু খিচুড়ি বানাবো। আজকে মনে হয় সব বাড়িতেই, প্রায় বাড়িতেই খিচুড়ি, কেন যা বৃষ্টি হচ্ছে। এবার তার জন্যে ফুলকপি আলু কেটে ওটাকে ভালো করে ধুয়ে তেলে ভেজে নিয়েছি। আর এদিকে আমি সিদ্ধ চালের খিচুড়ি করবো আর মুসুর ডালে। বেশিরভাগ গোবিন্দভোগের চালেই করি, কিন্তু আমার বর আবার সিদ্ধ চালের খিচুড়ি খেতে ভালোবাসে, ওই জন্য আজকে একটু সিদ্ধ চালেরই খিচুড়ি করলাম। পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা রসুন বাটা আর টমেটম দিয়েছি। এবার কড়াইশুঁটি দিয়ে জিরে ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষাবো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে যখন ওটাকে একটু জল দেবো, দিয়ে তেল ছেড়ে যাবে যখন, এদিকে একটা ডেকচির মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ গোটা আর মুসুর ডালগুলো একটুখানি ভেজে ভালো করে গরম জলে ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে, হ্যাঁ, আমি গরম জল করে রেখেছিলাম। এবার ওর মধ্যে আমি গরম জলটা ঢেলে দেবো। আর এখনকারের যেহেতু আলুটা তো সিদ্ধ হতে চায় না, হ্যাঁ, ওর জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাগুলো আলাদা কষা ছিল, যখন চালটা অল্প সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তখন এই মশলা কষাটা দিয়ে দেবো। আর নামানোর আগে ফুলকপিটা দেবো, কেন ফুলকপি গোটা না থাকলে ভালো লাগে না। তারপরে একটু চিনি গরম মশলা ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে দেবো। এদিকে আমি একটা কড়া বসিয়ে আবার আমি পাঁপড় ভেজে নেব। পাঁপড়টা আর কি আরেকটা পাঁপড় ভাবো, দু রকম পাঁপড় ভাজবো, একটা চালের পাঁপড় আর একটা হলো এমনি পাঁপড়। হ্যাঁ, আর ওদিকে আমি আমের চাটনি করেছি আর লম্বা লম্বা বেগুন আগেকারে সেই বিয়েবাড়িতে দিত, আমরা খেতে খুব ভালো, এখনও আমি এগুলো মাঝে মাঝেই করে থাকি। বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে বা লুচির সঙ্গেও ভালো লাগে। এই বেগুন ভেজে নেবো আর এদিকে কড়াতে আবার একটু তেল দিয়ে ইলিশ মাছ ভাজছি। ইলিশ মাছ ভেজে এবার আমি সবাইকে পরিবেশন করব খিচুড়ি। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার